দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক পিনাকি তালুকদার। পিনাকি তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে যা জানতে চাই সেটা হচ্ছে ট্রাম্পের এই হামলার ঘটনা মার্কিন গণমাধ্যমগুলো কিভাবে দেখছে? আপনাকে শুভ সকাল। আসলে আমেরিকার মতো জায়গায় এইভাবে একটা হামলা, এটা একদম অভাবনীয় বলা যায়, এবং সব জায়গা থেকে যেমন নিন্দার ঝড় উঠছে, সেই সঙ্গে আমেরিকার যে গণমাধ্যম তারা কিন্তু এটা নিয়ে ফলো করে নিউজ করছে। কারণ হচ্ছে আমেরিকার যে জাতীয় নির্বাচন নভেম্বরে হবে, মাত্র 3 মাস বাকি। সেই 3 মাস আগে যে প্রধানতম একজন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তার উপরে হামলা, এটা কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা বিরাট একটা ব্যাপার। এবং এটা নিয়ে হয়তো আরো অনেক 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 কিছু হবে। তবে একটা ব্যাপার আপনারা দেখুন যে হামলার সাথে সাথেই কিন্তু হামলাকারী তাকেও হত্যা করা হয়েছে। এখন কারা হামলাটা করেছে, এটা কিন্তু একটা একটা বিরাট একটা প্রশ্ন থেকেই যাবে, যেহেতু তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হয়েছে। এবং নির্বাচনের আগে এই ধরনের ঘটনাটা আসলে, এবং হামলাটা হয়েছে একদম আজকে শনিবার, আমেরিকার শনিবার ঠিক 6টা 15 মিনিটে সন্ধ্যায় হামলাটা হয়েছে। সে সময় আসলে আজকে ওয়েদার খুব সুন্দর, জনসভায় অনেক মানুষ ছিল, কিন্তু ট্রাম্পকে লক্ষ্য করে হামলাটা হয়েছে এবং সে গুরুতর আহত হয়েছে বলা যায়। ট্রাম্পের বয়স এখন 78, অর্থাৎ 78 বছর বয়স্ক একজন মানুষ যদি একটা গুলিবিদ্ধ হয়, সেটা কিন্তু অনেক 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 গুরুত্বের সাথেই আসলে দেখতে হচ্ছে। তারপরে ট্রাম্প নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সুস্থ আছেন, চিকিৎসা চলছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট যে বাইডেন, তিনিও নিন্দা জানিয়েছেন যে এই ধরনের হামলা আমেরিকাতে কখনোই মেনে নেওয়া যায় না। তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং সবাইকে বলছেন যে এই হামলার পরবর্তী পদক্ষেপ তারা তারা দেখছেন, খতিয়ে দেখছেন কি হবে। অর্থাৎ সব মিলিয়ে ধন্যবাদ। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই হামলা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? এই হামলার পর আমরা আসলে অনেক জায়গা থেকে যে আমেরিকার বিভিন্ন নিউজগুলো দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই হামলার পর এটা মনে হচ্ছে যে মানে ট্রাম্পের পক্ষে অনেক কিছু যেতে পারে। যেহেতু মাত্র আজকেই 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা আগে হামলাটা হয়েছে মাত্র, তো এটার প্রভাব অনেক বড়ই পড়বে। কারণ ট্রাম্প যেহেতু একজন বড় প্রার্থী রিপাবলিকান দলের, এবং এবং ডেমোক্রেট প্রার্থীও, তিনিও এই হামলার নিন্দা জানিয়েছেন। কিন্তু নির্বাচনের আগে একজন প্রার্থী যখন এভাবে একদম মরণঘাতী একটা হামলা হয়, সেটা কিন্তু একটা বিরাট প্রভাব তৈরি করে। এখন দেখার বিষয় যে এই হামলার পর ট্রাম্প জনসভায় কতটুকু যেতে পারেন, কিভাবে জনসভা করতে পারেন। কারণ আমেরিকা তো বিরাট বিরাট বড় একটি দেশ, 50টি রাজ্য, অনেক জায়গায় যেতে হচ্ছে। অনেক জায়গায় যাওয়াটা তার পক্ষে আসলে সম্ভব হবে কিনা, নিরাপত্তার ব্যাপারটা এখানে আবার বড় আকারে আসতে পারে, যেহেতু একবার হামলার শিকার তিনি হয়েছেন আজকে। সব মিলিয়ে এই নির্বাচনে এই হামলা আসলে বিরাট প্রভাব পড়বে। কারণ আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি যে কেনেডি প্রেসিডেন্ট হত্যার পর এই ধরনের ঘটনা কিন্তু আর ঘটে নাই। যদিও ট্রাম্পকে গুলি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকার যে সিক্রেট সার্ভিস, তারা কিন্তু ট্রাম্পকে রক্ষা করেছে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছে। এবং এই হামলা, আমরা এটা বলতে পারি, আগামী নির্বাচনে একটা বড় আকারে প্রভাব সৃষ্টি করবে। পিনাকি তালুকদার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।